আচ্ছা, নেক্সট ক্যানেলে পড়ে গেছে। আচ্ছা, একটা কাজ করি, আমি হচ্ছে এখান থেকে ট্রেডটা পরবর্তী ক্যানেলে পড়ে গেছে। যাই হোক, কিচ্ছু করার নেই। আমার যদিও এখান থেকে 2টা ট্রেড প্লেস করার কথা ছিল একই সাথে, বাট জাস্ট 1 সেকেন্ড ডিলের কারণে হচ্ছে আমার ট্রেডটা কী বলবো, মানে পরবর্তী ক্যানেলে পড়ে যায়। ওকে, আমি এখান থেকে এই উদ্দেশ্যে ট্রেডটা প্লেস করিনি যে ক্যান্ডেল 100% রেট হবে। আমি ট্রেডটা প্লেস করেছি মার্কেট এখান থেকে রিজেকশন নিলে হচ্ছে আমাদেরকে প্রফিট দিয়ে দেবে, এবং আলহামদুলিল্লাহ 2টাই হচ্ছে আমাদের প্রফিট। ওকে, আমরা হচ্ছে একটা ট্রেড পেয়ে গেলাম। আমরা এখান থেকে হচ্ছে 2টা ট্রেড সেফটি মার্জিন করে নিয়ে ফেললাম। এটার উদ্দেশ্যটা হচ্ছে কি আমি বলি, কেন হচ্ছে এখান থেকে ডাউন আপের জন্য হচ্ছে ট্রেডটা প্লেস করলাম। এখন হয়তো অনেকে মনে করবেন যে ভাই এখান থেকে তো মার্কেট ডাউনে আসার কথা, আপনি তো এরপরেও কেন হচ্ছে আপের জন্য ট্রেডটা প্লেস করলেন। এখন হচ্ছে আমরা ট্রেডটা প্লেস করে ফেলবো। ওকে, প্লেস করে ফেললাম। আরে শিট ম্যান, দেখেন অবস্থাটা। এখন কি আর বলবো ভাই, আমি ট্রেডটা প্লেস করলাম কোথায় থেকে, হয়তো আপনারা অনেকে খেয়াল করে দেখছেন, আমি দেখাই আপনাদেরকে। ওকে, নিয়ে ফেললাম। 2টা আর একটা সেফটি মার্জিন পাওয়া গেছে, এবং আমার বিশ্বাস যে 110% এই ট্রেডটা প্রফিট হবেই হবে। হে হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো রয়েছেন। সো আজকেও হচ্ছে আমরা ডে বাই ডে যেভাবে ট্রেড করে থাকি ওইভাবেই হচ্ছে ট্রেড করব। আর অবশ্যই কোন ট্রেডটা কোথায় নিচ্ছি, কেন নিচ্ছি, কী এমন লজিকে নিচ্ছি, প্রত্যেকটা জিনিস আমি সুন্দর করে হচ্ছে এক্সপ্লেন করে বুঝিয়ে দিব। আর আমি এতটুকু বিশ্বাস করি, যারা হচ্ছে নতুন অবস্থায় ট্রেডিংয়ে আসতে চাচ্ছেন তাদের জন্য আমার এই ধারাবাহিক ক্লাসগুলো কিন্তু অনেকটাই হেল্পফুল হবে বলে আমি মনে করি। কাজেই যারা একেবারে বিগিনার, আমি মনে করি আমার যে ধারাবাহিক যে লাইভ সেশনগুলো এগুলো হচ্ছে আপনারা দেখতে থাকেন। আমার বিশ্বাস অবশ্যই এখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে খুব ভালো একটা নলেজ পাবেন, প্লাস হচ্ছে খুব ভালো একটা বিষয়বস্তু বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কীভাবে হচ্ছে মার্কেটের লস হয় বা কীভাবে প্রফিট হয়, ওভারঅল হচ্ছে লস হওয়ার পরে হচ্ছে মার্কেট থেকে কীভাবে প্রফিট নিয়ে আসতে হয়। তো যাই হোক, মোটামুটি 2 দিন পরেই হচ্ছে, যেহেতু শুক্রবার ছিল, শুক্রবার আমি ট্রেড করি না। আর গতকালকেও শনিবার ছিল যদিও, বাট শনিবার আমার ট্রেড করা হয়নি ব্যস্ততার কারণে। তো আজকে আবার ট্রেড করব, তো দেখা যাক বাকিটা কি হয়। আর লাস্টলি হচ্ছে আমাদের ট্রেড যেই দিন হয়েছিল ওইটা হচ্ছে আমাদের পাবলিক গ্রুপে হয়েছে, হয়তো আপনারা অনেকেই জানেন। আমরা হচ্ছে এখন থেকে প্রত্যেক শুক্রবারে হচ্ছে আমরা আমাদের পাবলিক গ্রুপে আসবো, বৃহস্পতিবারে হচ্ছে পাবলিক গ্রুপে আসবো। এসে সরাসরি হচ্ছে লাইভে এসে কোন ট্রেডটা কোথায় নিচ্ছি, কেন নিচ্ছি, কোন লজিকে নিচ্ছি, স্ক্রিন শেয়ার দিয়ে হচ্ছে আমি ট্রেডগুলো প্লেস করে থাকি। সেই ক্ষেত্রে যদি আপনার ইচ্ছা হয় যে আপনি সরাসরি আমার সেই লাইভ ক্লাসগুলো দেখবেন, তাহলে দেখতে পারেন। আর যদি মনে হয় যে না, আমার সাথেও আপনি সরাসরি লাইভে ট্রেড করবেন, সেটাও আপনি করতে পারেন প্রত্যেক বৃহস্পতিবার। হ্যাঁ, তো সেই জন্য আপনারা অবশ্যই চাইলে পাবলিক গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। এখন আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে আজকের দিনে হচ্ছে ট্রেড করব। যদি হচ্ছে আমি যদি দেখাই আজকের দিনে এখন পর্যন্ত আমার প্রফিট কিন্তু হচ্ছে $0। আমি যদি দেখাই আপনাদেরকে, এখন পর্যন্ত হচ্ছে $0। তো আমার আজকের দিনেও টার্গেট হচ্ছে আমার ম্যানেজমেন্ট অনুযায়ী ব্যাক টু ব্যাক, যদি কোনো কারণে 3টা ট্রেড লস হয়ে যায় আমি হচ্ছে স্টপ লস নিয়ে বের হব। আর ট্রাই করব মার্কেট থেকে মোটামুটি $1500 থেকে $2000 হচ্ছে প্রফিট নিয়ে আসার জন্য। তো দেখা যাক আজকের দিনে কি আমি এই পরিমাণ প্রফিট মার্কেট থেকে নিয়ে আসতে পারি কিনা। সো ফার্স্ট অফ অল আমি যেটা করব, এটা হচ্ছে যেহেতু ওটিসি মার্কেট, আমি আজকে যেহেতু হচ্ছে ওটিসি মার্কেটই থাকবে, তো সেই ক্ষেত্রে আপনারা হয়তো অনেকেই জানেন যে ওটিসি মার্কেটে যে সমস্ত মার্কেটে হচ্ছে পে আউটটা একটু বেশি দিয়ে থাকে, ওই সমস্ত মার্কেটে হচ্ছে ট্রেড করে থাকি। আচ্ছা, এখানে হচ্ছে আমি একটা ট্রেড প্লেস করব। এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি, তবে আমি যদি একটু বেটার সেফটি মার্জিন পাই দেখি, তাহলে হচ্ছে আমি ডাউনের জন্য প্লেস করব। ওকে, আমি হচ্ছে প্লেস করে ফেললাম। এখন এখান থেকে হচ্ছে আমি ডাউনের জন্য ট্রেডটা প্লেস করলাম। এটা রিজন হচ্ছে দেখা যায় মার্কেটে যদি একটু রিজেকশন নেয় তাহলে হচ্ছে আমাকে প্রফিট দিবে, বাট ক্যান্ডেলটা গ্রিন হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি, যেহেতু হচ্ছে এটা রিয়েল মার্কেট না। রিয়েল মার্কেট হলে নর্মালি কিন্তু আমরা এখান থেকে ইজিলিভাবে ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারতাম, বাট আমি প্লেস করেছি এই উদ্দেশ্যে না যে ক্যান্ডেল গ্রিন হবে, রেড হবে। আমি এই উদ্দেশ্যে প্লেস করেছি মার্কেট রিজেকশন দিলে হচ্ছে আমাকে প্রফিট দিবে। যাই হোক, আমরা দেখি কি হয়। আর যদি কোনো কারণে বাই চান্স লস যদি হয়েও যায়, আমরা অবশ্যই আমাদের যে ম্যানেজমেন্টটা রয়েছে, যে ডিসিপ্লিনটা রয়েছে, ওই মোতাবেক হচ্ছে আমরা ট্রেড করব। মার্কেটে কোনোভাবেই হচ্ছে ডিসিপ্লিনের বাইরে গিয়ে ট্রেড প্লেস করব না। ট্রেডিং সেক্টরে লস হতেই পারে। তো আজকের দিনে আমাদের প্রথম ট্রেডই হচ্ছে হয়তোবা লস হতে পারে। ফাইনালি 3-2 অ্যান্ড ওকে, লস, কিচ্ছু করার নেই। যাই হোক, লস হতে পারে। আমি যেটা শুরুতেই বলেছিলাম যে রিজেকশন নেবে, আর রিজেকশন অনুযায়ী হচ্ছে আমরা ট্রেডটা প্লেস করেছি। এবং আমি যদি দেখাই, রিজেকশন কিন্তু মার্কেট ঠিকই নিয়েছে, বাট আমার ট্রেডটা একটু বেশি হচ্ছে, সামান্য একটু হচ্ছে নিচে পড়েছে, নিচে পড়েছে। এই জন্য হচ্ছে আমার ট্রেডটা অল্পের জন্য প্রফিট হয়নি। ব্যাপার না, আমরা হচ্ছে এগেন যেটা করব মার্কেটে এখন হচ্ছে আবার আরেকটা জিনিস আমরা ট্রাই করব। এখান থেকে
দেখি আমরা হচ্ছে এগেন হচ্ছে আপের জন্য এটা প্লেস করবো, যেহেতু হচ্ছে উপরের দিকে একটু উইক রয়েছে। আচ্ছা নেক্সট ক্যানেলে পড়ে গেছে। আচ্ছা একটা কাজ করি, আমি হচ্ছে এখান থেকে ট্রেডটা পরবর্তী ক্যানেলে পড়ে গেছে। যাই হোক কিচ্ছু করার নেই, আমার যদিও এখান থেকে 2টা ট্রেড প্লেস করার কথা ছিল একই সাথে, বাট জাস্ট 1 সেকেন্ড ডিলের কারণে হচ্ছে আমার ট্রেডটা কী বলবো মানে পরবর্তী ক্যানেলে পড়ে যায়। তো একটা জিনিস সবসময় বলবো, যখন ট্রেড করবেন এই যে টাইমিংটার দিকে আপনারা খুব ভালোভাবে হচ্ছে ফোকাস করবেন। অল্প একটু টাইমিং ডিলের কারণে কিন্তু আপনার নেক্সট ক্যান্ডেলে হচ্ছে ট্রেড পড়ে যাবে। যাই হোক আলহামদুলিল্লাহ, যেটা বলেছিলাম যদিও আমার নেক্সট ক্যান্ডেলে পড়েছে যে ক্যান্ডেলটা গ্রিন হবে এবং তাই হয়েছে। বাট দুঃখজনক বিষয় যে আমারটা সেকেন্ড ক্যান্ডেল হচ্ছে পড়ে গিয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে আসলে কি হয়। আর আমার এখানে আসলে 2টা ট্রেড প্লেস করার কথা, যেহেতু হচ্ছে শুরুতে আমি $500 লস করেছি, এখন হচ্ছে আমাকে একসাথে 2টা ট্রেড প্লেস করতে হবে ডিসিপ্লিন ম্যানেজমেন্ট মোতাবেক। যেহেতু হচ্ছে শুরুটা লস, এটা প্রফিট হয়ে গেলে আমার লস সহ রিকভার হয়ে যাবে। দেখি আমি এখন কিছু করার নাই, ম্যানুয়াল হচ্ছে আবার ট্রেড করতে হবে। আচ্ছা ব্যাপার না, আমি হচ্ছে আরেকটা ট্রেড প্লেস করব, দেখা যাক। আই হোপ যে এটা প্রফিট হয়ে যাবে, আশা করা যায়। আচ্ছা আমরা কাজ করতে পারি, আমরা হচ্ছে এখান থেকে টাইমারটাকে হচ্ছে সুন্দর করে ইউজ করতে পারি 10 সেকেন্ডের জন্য। ওকে ওকে, আমি এখান থেকে এই উদ্দেশ্যে ট্রেডটা প্লেস করিনি যে ক্যান্ডেল 100% রেট হবে। আমি ট্রেডটা প্লেস করেছি মার্কেট এখান থেকে রিজেকশন নিলে হচ্ছে আমাদেরকে প্রফিট দিয়ে দেবে, এবং আলহামদুলিল্লাহ 2টাই হচ্ছে আমাদের প্রফিট। জাস্ট এই জিনিসগুলো আপনি মার্কেটে তখনই অ্যাপ্লাই করতে পারবেন মার্কেটে যখন প্রপারভাবে হচ্ছে আপনার একটা নলেজ থাকবে। আপনি নতুন অবস্থায় কখনোই আমি বলবো ওটিসিতে ট্রেড করবেন না। আর সেকেন্ড, নতুন অবস্থায় কখনো টাইম এবং টাইমার 2টা একসাথে ইউজ করতে যাবেন না, তাহলে কিন্তু বিপদে পড়বেন। আপনি নতুন অবস্থায় অলওয়েজ হচ্ছে টাইমটাকে ইউজ করবেন। টাইমারটা হচ্ছে যারা একটু অ্যাডভান্স লেভেলে চলে গিয়েছেন তাদের জন্য। ওকে, তাহলে আজকের দিনে আমাদের প্রথম ট্রেড লস, বাট সেকেন্ড ট্রেড হচ্ছে আমরা প্রফিট করেছি। ওকে, এখন হচ্ছে আমরা আরও কয়েকটা ট্রেড করব, দেখা যাক আমরা মার্কেট থেকে কত দূর যেতে পারি মার্কেটে। আচ্ছা এখান থেকে হচ্ছে মার্কেট আবার উইক দিচ্ছে, তবে উইক দিলেও আমার বিশ্বাস যেহেতু ওটিসি মার্কেট, এখানে হচ্ছে মার্কেট উপরের দিকে বুম করার কথা। বাট এটার ক্লোজিংটা কীভাবে দেয় এটা হচ্ছে আমাদেরকে একটু দেখতে হবে। ফার্স্ট অফ অল আমরা একটু দেখে ফেলি। ওকে হ্যাঁ, উপরের দিক থেকে প্রেশার দিল। আচ্ছা এই ক্যান্ডেলটা একটু ডাউনে আসার সম্ভাবনা রয়েছে, আমি প্লেস করে ফেললাম সেফটি মার্জিন নিয়ে। এখন ভাই ট্রেড প্লেস করেছি, তার মানে এটা না যে 100% এটা ডাউনে আসবে। আমি লজিকটা বলি কি, এমন লজিক হচ্ছে আমি ডাউনে প্লেস করেছি। দেখেন এটা যদি রিয়েল মার্কেট হতো ভাই, আমি কখনো এখানের জন্য হচ্ছে ডাউনের জন্য ট্রেডটা প্লেস করতাম না। বাট যেহেতু হচ্ছে এটা রিয়েল মার্কেট না, এইটা হচ্ছে ওটিসি মার্কেট। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, এই ক্যান্ডেলটার মধ্যে ফার্স্ট অফ অল কী করলো, সেলার আসলো। দেন যেটা করলো, বায়ারা এত অ্যাগ্রেসিভলি আসলো যে এখানে হিউজ পরিমাণ কিন্তু বায়ারা অ্যাক্টিভ হয়ে গেল। হওয়ার পরে যদিও এটা ওটিসি মার্কেট, এখানে বায়ার সেলার বলতে কোনো কিছু হয় না। তো এখানে মার্কেটে আমাদের সাথে একটা ট্র্যাপ করার জন্য এখানে পরবর্তী ক্যান্ডেলটা হচ্ছে রেড হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ওই জন্য হচ্ছে আমি এখানে ট্র্যাপ অনুযায়ী হচ্ছে এটা প্লেস করেছি। যাই হোক দেখার বিষয় হচ্ছে আসলে বাকিটা কী হয়, আমরা হচ্ছে দেখি কী হয়। আচ্ছা আমাদের এটা লস হয়ে গেল। যাই হোক লস হতেই পারে ভাই, আমি সবসময় যেটা বলি ট্রেডিং সেক্টরে 100% বলতে কখনোই কোনো কিছুই হয় না। আপনাকে হচ্ছে ডিসিপ্লিন ম্যানেজমেন্টটাকে হচ্ছে মাথায় রেখে হচ্ছে ট্রেড করতে হবে। ব্যাপার না, মার্কেট হচ্ছে এখানে সুন্দর করে ট্র্যাপটা করেনি। নর্মালি যেভাবে হচ্ছে রিয়েল মার্কেট কাজ করে অনেকটা হচ্ছে ওইভাবেই কাজ করেছে। ওকে, আমরা হচ্ছে একটা ট্রেড পেয়ে গেলাম। আমরা এখান থেকে হচ্ছে 2টা ট্রেড সেফটি মার্জিন করে নিয়ে ফেললাম। এটার উদ্দেশ্যটা হচ্ছে কি আমি বলি, কেন হচ্ছে এখান থেকে ডাউন আপের জন্য হচ্ছে ট্রেডটা ফেস করলাম। এখন হয়তো অনেকে মনে করবেন যে ভাই এখান থেকে তো মার্কেট ডাউনে আসার কথা, আপনি তো এরপরেও কেন হচ্ছে আপের জন্য ট্রেডটা ফেস করলেন। দেখেন এখান থেকে ক্যান্ডেল রেড হতে পারে, এটা আমিও বুঝতেছি। বাট আমি যেটা করলাম এখান থেকে হচ্ছে রিজেকশনের জন্য হচ্ছে ট্রেডগুলো ফেস করেছে খুব ভালো একটা জায়গা থেকে হচ্ছে সেফটি মার্জিন করে। তো দেখা যাচ্ছে ট্রেডিং সেক্টরে এইটাই, আপনি যখন ডিসিপ্লিনটাকে প্রপারভাবে হচ্ছে কাজে লাগাইতে পারবেন, মার্কেট থেকে ভাই প্রফিট নিয়ে আসা আহামরি কঠিন কিন্তু কোনো কিছু না। লস হবেই, লস হতেই পারে, তবে এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু প্রফিট। তো এখানে কি হলো, আমি কিন্তু সেফটি মার্জিনটাকে প্রপারভাবে হচ্ছে কাজে লাগিয়েছি, এবং যার জন্য কিন্তু আমার এটা প্রফিট হয়েছে। এবং আমরা যদি দেখি ফাইনালি আমাদের প্রফিট হচ্ছে $800। আচ্ছা আমাদের আরও সামথিং কিছু হচ্ছে প্রফিট করতে হবে। ওকে, আমরা এখান থেকে হচ্ছে এখানে হচ্ছে সেফটি মার্জিন করে হচ্ছে ডাউনের জন্য ট্রেডটা প্লেস করলাম। ওকে, খুব সুন্দরভাবে হচ্ছে ট্রেডটা প্লেস করে ফেললাম। দেখেন
আমার কথা হচ্ছে অনেকেই মনে করেন যে ভাই ক্যান্ডেল বাই ক্যান্ডেলকে ট্রেড প্লেস করা যায়, আমি বলবো তাও কিন্তু যায়, তবে সেটা একটা প্রপার সিস্টেম আছে। যদি সেই সিস্টেমটা আপনি ফলো করতে পারেন, দেখা যাচ্ছে আপনাকে যেটা করতে হবে ম্যানেজমেন্ট ফলো করে বেটার একটা সেফটি মার্জিন নিয়ে মোটামুটি একটা লজিক থাকতে হবে, ওই লজিক মোতাবেক হচ্ছে আপনাকে ট্রেডগুলো প্লেস করতে হবে। তাহলে অবশ্যই মার্কেট থেকে কিন্তু ভাই আপনি ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করে প্রফিট করতে পারবেন। তবে আমি বলবো যারা বিগিনার তাদের জন্য মোটেও এটা উচিত হবে না। দেখা যাচ্ছে আপনি ক্যান্ডেল বাই ক্যান্ডেল জিনিসটা বুঝতে গেলেও ভাই আপনার অনেক সময় প্রয়োজন, কখনোই এই জিনিসটা আপনারা যারা বিগিনার তারা করতে চান না। ওকে, আমাদের ফাইনালি কিন্তু এটাও প্রফিট হয়ে গিয়েছে। এই যে দেখেন এখানে হয়তো একই জিনিসটাই হচ্ছে মার্কেট করলো। এই যে উপর দিকে হচ্ছে প্রেশার ছিল, লাস্টে হচ্ছে প্রথমে হচ্ছে সেলাররা আসলো, এখানে হচ্ছে আবার বায়াররা এসে এখানে ক্লোজিং করলো, তার মানে বায়ারদের প্রেশারটা এখানে বেশি দেখা যাচ্ছে, তাই না? তো নর্মালি হচ্ছে ভাই যেহেতু ওটিসি মার্কেটে এই সমস্ত জায়গায় ট্রাপ করবে, আর ওই ট্রাপ অনুযায়ী হচ্ছে আমি জাস্ট সেফটি মার্জিন করে ট্রেডটা প্লেস করেছি এবং আলহামদুলিল্লাহ ফাইনালি মার্কেটও ডাউনে এসেছে। দেখেন আজকে তাহলে টোটালি কতগুলো ট্রেড করলাম, এখানে একটা ট্রেড লস, এখানে একটা ট্রেড লস, আলহামদুলিল্লাহ বাকিগুলো কিন্তু আমাদের প্রফিট। ওকে, আমাদের দেখি ফাইনালি প্রফিট কত হয়েছে, $1300 সামথিং। আমরা লাস্ট হচ্ছে একটা ট্রেড করব, তবে সেটা হচ্ছে সিস্টেম মোতাবেক ট্রেডটা আমাদের প্লেস করতে হবে। রানিং ক্যান্ডেলটা হচ্ছে আমরা ট্রেডটা প্লেস করে ফেলবো, টাইমারটাকে ইউজ করে আমরা জাস্ট 15 সেকেন্ডটাকে হাতে নিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা ট্রেডটা প্লেস করে ফেলবো। ওকে, প্লেস করে ফেললাম। আরে শিট ম্যান, দেখেন অবস্থাটা। এখন কি আর বলবো ভাই, আমি ট্রেডটা প্লেস করলাম কোথায় থেকে, হয়তো আপনারা অনেকে খেয়াল করে দেখছেন, আমি দেখাই আপনাদেরকে। আমি ট্রেডটা প্লেস করলাম ভাই ঠিক এই জায়গা থেকে, এই যে যেখানে উইকটা ছিল না ঠিক ওই জায়গা থেকে। বাট মার্কেট যেটা করলো, যখনই ট্রেডটা প্লেস করলাম ভাই উপরের দিকে হচ্ছে এসে পড়ে গেছে। তো যাই হোক, মাঝে মধ্যে ভাই এরকম কাকতালীয় ঘটনা ঘটে থাকে, ব্যাপার না। আমরা এখন হচ্ছে আবার ট্রেড করতে হবে আরও 2টা, কিছু করার নেই, লস হতেই পারে, লস হয়ে গেল। তবে আমি ট্রেডটা প্লেস করেছিলাম ভাই সঠিক জায়গা থেকে। ওকে, আরও ডাউনে আসো। ওকে, আমরা 2টা নিয়ে ফেললাম। এখান থেকে মার্কেট রিজেকশন নেওয়ার পসিবিলিটি অনেকটাই বেশি, 100% বলতে কোনো কিচ্ছু নাই। আমি আমার ডিসিপ্লিন মোতাবেক ম্যানেজমেন্ট মোতাবেক হচ্ছে ট্রেড প্লেস করেছি, সেফটি মার্জিনও করেছি। আমার কথা হচ্ছে ভাই আমার জায়গায় আমাকে ওকে থাকতে হবে 100-এ 100। হ্যাঁ, এখন মার্কেটে লসও হতে পারে, প্রফিটও হতে পারে। যদি লস হয় আমি আমার ভুলটা কোথায় ছিল এটা ফাইন্ড আউট করার ট্রাই করব, আমি কি সঠিক ছিলাম নাকি হচ্ছে মার্কেটে আমি ট্রাফের মধ্যে পড়ে গিয়েছি। আর যদি প্রফিট হয় তাও খুশি হওয়ার কিছু নেই, আমি দেখবো যে আমার ট্রেড প্লেস করাটা কি সঠিক ছিল কি না, তাই না? এই যে দেখেন আমি কিন্তু সেফটি মার্জিনও প্রপার করেছি, প্রত্যেকটা জিনিস ম্যানেজমেন্টও প্রপার করেছি, বাট এর পরেও আমার লস হয়ে গিয়েছে সেকেন্ড ট্রেডটাও। এখন আমি হচ্ছে আমার ম্যানেজমেন্ট মোতাবেক আমি শুরুতেই বলেছি, যদি কোনো কারণে ব্যাক টু ব্যাক 3টা ট্রেড লস হয় আমরা কিন্তু স্টপ লস রাখবো। তো অলরেডি আমরা প্রফিট করার পরেও ব্যাক টু ব্যাক আমাদের 2টা ট্রেড লস হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমাদের লাস্ট ট্রেড, এইটা যদি লস হয় আজকের দিনে হচ্ছে আমাদের স্টপ লস হিট হবে। তো দেখা যাক আমরা কি মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারি নাকি হচ্ছে আমাদের স্টপ লস হিট হয়। ওকে, আমরা এখন যেটা করবো, আমাদের যেহেতু হচ্ছে $1500 লস হয়েছে 2টা ক্যান্ডেলের টোটালি, আমরা হচ্ছে এখন $2000 হচ্ছে ট্রেড প্লেস করে ফেলবো। ওকে, দেখেন ঠান্ডা মাথায় ট্রেড করবো, এত অ্যাগ্রেসিভ হওয়া যাবে না। আমি দেখি টাইমারটাকে হচ্ছে ইউজ করার ট্রাই করবো এখান থেকে, যদি প্রপার একটা, না এটাতে আর পাবো না, আমরা হচ্ছে এখন চেঞ্জ করব। ওকে, আমরা হচ্ছে নেক্সট ক্যান্ডেলটা হচ্ছে ডাউনের জন্য ট্রেড প্লেস করবো, কেমন দেখেন। আচ্ছা, এখানে গ্যাপ ডাউন মারলো, আবার গ্যাপ ডাউন মারলে তো ওটিসিতে সমস্যা। যেহেতু গ্যাপ ডাউন দিয়েছে তার মানে হচ্ছে আমরা আপের জন্য ট্রেডটা প্লেস করতে পারবো। শেট, একইভাবে মিস্টেক ভাই, ট্রেড প্লেস করলাম ডাউনে, মানে সেফটি মার্জিন থেকেই ট্রেডটা এসে ওখানে পড়লো। আচ্ছা যাক, কি বলবো, দেখেন আমি কিন্তু ট্রেডটা আমার ম্যানেজমেন্ট ডিসিপ্লিন মোতাবেক কিন্তু প্লেস করেছি, বাট দুর্ভাগ্যবশত যে ট্রেডটা একটু উপরে গিয়ে পড়ছে, উপরে বলতে ভালোই উপরে, আমার ওপেনিংয়েও কিন্তু মিনিমাম যদি পড়তো তাও বুঝতাম যে না অন্তত ওপেনিং থেকে ট্রেডটা পড়েছে। তো দেখা যাক কী হয়, আই হোপ যে প্রফিট হয়ে যাবে। আর যদি কোনো কারণে লস হয়েও যায়, যেহেতু হচ্ছে আমি শুরুতেই বলেছি যে স্টপ লস মেনটেন করতে হবে, আমি আপনাদেরকে প্রপার ওই জিনিসটাই দেখাবো। তবে হ্যাঁ, আমার এই লসটাকে অবশ্যই হচ্ছে আমি রিকভার করে আসবো, অবশ্যই। যেহেতু হচ্ছে আমাদের নাইটে হচ্ছে আবার সবাইকে নিয়ে লাইভে হচ্ছে ট্রেড হবে, ওই সময় অবশ্যই এটাকে হচ্ছে আমি রিকভার করে চলে আসতে পারবো। দেখেন কি হচ্ছে, এটা একটা জিনিস খেয়াল করছেন, মানে আমার যদি সেফটি মার্জিনটা প্রপার হতো বা ওপেনিং থেকেও যদি পড়তো আমার এই ট্রেডটা কিন্তু লস বাই প্রফিট হতো। বাট আমার ভাগ্য খারাপ যে আমি এই ট্রেডটা ফেস করলাম যখনই ডাউন থেকে, আমার ট্রেডটা এসে হচ্ছে উপরে পড়ছে। আচ্ছা, আমি একটা কাজ করি, হ্যাঁ, যদিও হচ্ছে আমি আপনাদেরকে শুরুতে যে জিনিসটা বলেছিলাম, যদি কোনো কারণে ব্যাক টু ব্যাক 3টা ট্রেড লস হয়
আমার হচ্ছে স্টপ লস। এখন এইটা আমি কেন বলেছি জানেন, এটা হচ্ছে আপনাদের জন্য বলেছি যারা হচ্ছে আমাকে ফলো করেন ডে বাই ডে। আমি চাই আপনাদের যে ম্যানেজমেন্ট ডিসিপ্লিনটা সেটা যেন 100-100 ঠিক থাকুক, কারণ আপনারা যদি নতুন অবস্থায় বেশি রিস্ক নিতে চান সেই ক্ষেত্রে আপনাদের জন্য একটা বিপদ রয়েছে। বাট আমার যেহেতু কনফিডেন্স রয়েছে, আমি বুঝতে পারছি যে এই ট্রেডটা আমার নেওয়াটা সঠিক ছিল, সব কিছুই ওকে, বাট একটু লেটেন্সির কারণে হচ্ছে আমার ট্রেডটা একটু উপরে গিয়ে পড়ে যায়, যার কারণে হচ্ছে আমার লস হয়। তার মানে কি আমার এখানে সাইকোলজিক্যালি কোনো সমস্যা ছিল না, বা টেকনিক্যালি অ্যানালাইসিসেও কোনো সমস্যা ছিল না, যার কারণে আমার লস হয়েছে, বিষয়টা কিন্তু এমন না। তো যেহেতু হচ্ছে আমার একটু মিস্টেক বলতে টাইমিং ডিলেটের কারণে হচ্ছে আমার একটু উপরে নিচের ক্যান্ডেলটা পড়ে যায়, এই জন্য হচ্ছে লস হয়েছে। তার মানে কি আমি ওকে, আমি সাইকোলজিক্যালি হচ্ছে ওকে। এখন হচ্ছে আমি আরও একটা ট্রেড চাইলে প্লেস করতে পারি। তাহলে এখন কি দাঁড়াচ্ছে, ওভারঅল আমাদের লস কত? $3,500। আমরা যদি একটু চেক করি রাইট নাও আমাদের লসটা, আমি হচ্ছে একটু দেখাই আপনাদেরকে। রাইট নাও আমাদের লস হচ্ছে 2,000 সামথিং, যেহেতু আমাদের প্রফিটও ছিল, বাট আমাদের যেহেতু হচ্ছে ম্যানেজমেন্টের মাধ্যমে হচ্ছে এটাকে রিকভার করে চলে আসতে হবে ফাইনাল ট্রেডের মাধ্যমে। এটা আমি চাইলে রিস্কটা নাও নিতে পারি, বাট হ্যাঁ আমি রিস্কটা নিচ্ছি এই জন্যে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য যে ট্রেডিং সেক্টরে যদি ডিসিপ্লিন, ম্যানেজমেন্ট অ্যান্ড আপনার সাইকোলজি ঠিক থাকে, মার্কেট থেকে 110% প্রফিট নিয়ে আসা পসিবল। বাট আমি আপনাদেরকে রিকমেন্ড করব নতুন অবস্থায় আপনাদের যখন এইভাবে আপনাদের টার্গেটটা ফিল আপ হয়ে যাবে, সেটা হোক স্টপ লস বা টেক প্রফিট যাই হোক না কেন, দেন হচ্ছে মার্কেটে ট্রেড করবেন না। বাট আমি করছি, এটার রিজন হচ্ছে আমার যেহেতু ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো একটা অ্যামাউন্ট রয়েছে, আমার ম্যানেজমেন্ট অনুযায়ী আমার স্টপ লস কিন্তু এখনও হিট হয়নি, তো ওই অনুযায়ী হচ্ছে আমি রিস্কটা নিচ্ছি। আমি হচ্ছে লাস্ট ট্রেড নিব, বেশি কিছু না, এখান থেকে জাস্ট হচ্ছে 2টা ট্রেডই হচ্ছে আমি প্লেস করব $2,200 করে। হ্যাঁ, $2,200 করে হচ্ছে জাস্ট 2টা ট্রেড প্লেস করব। আই হোপ আমাদের তাহলে টার্গেটটা লসটা রিকভার হবে ইনশাল্লাহ, মার্কেট থেকে আমরা প্রফিটও নিয়ে চলে আসতে পারবো। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফাইনাল ট্রেড, আমরা হচ্ছে নিয়ে ফেলবো। ওকে, নিয়ে ফেললাম। দুইটার একটা সেফটি মার্জিন পাওয়া গেছে এবং আমার বিশ্বাস যে 110% এই ট্রেডটা প্রফিট হবেই হবে। যদিও এইভাবে বলা ঠিক না ট্রেডিং সেক্টরে, বাট আমার বিশ্বাস ইনশাল্লাহ আমার প্রফিট হবে। দেখেন আমি ট্রেডটা প্লেস করতাম না ভাই, যদি আমি দেখতাম যে না এখানে আমার অ্যানালাইসিসের কারণে হচ্ছে লস হয়েছে, বা হচ্ছে আমি সাইকোলজিক্যালি ঠিক নেই, আমি খুবই অ্যাগ্রেসিভভাবে হচ্ছে ট্রেড নিয়ে লস করে ফেলেছি, তাও কিন্তু আমি নিতাম না। আমি বুঝতে পেরেছি আমার ভুলটা কোথায় ছিল। আমার ভুলটা ছিল যে টাইমিং লেগেন্সির কারণে হচ্ছে আমার ট্রেডটা একটু উপর নিচে পড়ে। তার মানে কি এটা তো আর আমার হাতে না যে আমি সঠিকভাবে অ্যানালাইসিস করিনি বা কোনো কিছু না, এই জন্য লস হয়েছে, বিষয়টা এমন না। যদি ওই রকমটা লস হতো তাহলে ডেফিনেটলি আমি মার্কেট থেকে ওই স্টপ লস নিয়ে কিন্তু বের হয়ে যেতাম। বাট আমি বুঝতে পেরেছি আমার সব কিছুই ওকে, আমার সাইকোলজিও ওকে, তার মানে আমার ম্যানেজমেন্টও যেহেতু রয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ব্যালেন্স, আমি ঠান্ডা মাথায় মার্কেট থেকে রিকভার করে চলে আসতে পারবো। আর ওই অনুযায়ী হচ্ছে আমি ট্রেডটা প্লেস করেছি। আমি যেখান থেকে প্লেস করেছিলাম এই ক্যান্ডেলে যদি ওইখানেই পড়তো, ড্যাম শিওর এটা আমার প্রফিট ছিল ভাই, লস হওয়ার কোনো কথাই না, যেটা আপনারা দেখতেই পারলেন। তো যাই হোক আলহামদুলিল্লাহ ফাইনালি হচ্ছে আমরা আমাদের লসটাকে রিকভার করে হচ্ছে আমার বিশ্বাস যে মার্কেট থেকে খুব ভালো একটা প্রফিট নিয়ে আসতে পেরেছি। আমি হচ্ছে আমার ব্যালেন্সটাকে এখন কমিয়ে নিই, কারণ ভুলবশত ভাই যদি আবার আরেকটা ট্রেড পড়ে যায় তাহলে কিন্তু বিপদ আছে। ফাইনালি আমাদের প্রফিট হচ্ছে $1,900 সামথিং, যেটা বাংলা টাকায় $2,00,000 উপরে। তার মানে কি বুঝলেন? দেখেন ট্রেডিং সেক্টরে আসলে ভাই লস আপনার হবেই হবে, তবে যতই লস হোক না কেন যদি আপনার ডিসিপ্লিন, ম্যানেজমেন্ট এবং আপনার সাইকোলজি ঠিক থাকে, মার্কেট থেকে 110% প্রফিট নিয়ে আসা পসিবল। তো যাই হোক আমার বিশ্বাস যারা এই ক্লাসগুলো আমার ডে বাই ডে দেখেন, অবশ্যই যারা বিগিনার বিশেষ করে তাদের জন্য খুবই কাজে আসবে। কারণ হচ্ছে ভাই তারা এই ক্লাসগুলো দেখলে বুঝতে পারবে অ্যাকচুয়ালি কীভাবে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে হয়, বা হচ্ছে কীভাবে ট্রেডিং করে প্রফিট করতে হয় হাজারো লস হওয়ার পরেও। তো যাই হোক সবাই ভালো থাকবেন। আর আপনাদেরও যদি ইচ্ছা হয় যে আমার লাইভ ক্লাসগুলো দেখবেন, কোথায় কন্টেন্টটা নিচ্ছে, কীভাবে নিচ্ছি, চাইলে পাবলিক গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। এখন থেকে প্রত্যেক বৃহস্পতিবারে হচ্ছে আমি পাবলিক গ্রুপে লাইভে এসে ইনশাল্লাহ ট্রেড করব। যদি আমি লস করি তাও দেখবেন, যদি প্রফিট করি তাও দেখবেন। ধন্যবাদ সবাইকে, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।